থাকলে যে শিখে ফেলতে পারে এমন না, ক্লাসে মনোযোগী হওয়াটা উচিত। একটু খেয়াল করি, আমরা প্লায়ার ডিজাইনের জন্য বেশিরভাগ যেটা করি সেটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা 1000 পিক্সেল বাই পিক্সেল যেন ঠিক থাকে মনে রাখতে হবে। কালকে আমি কিন্তু 1000 ইঞ্চি নিয়ে ফেলেছিলাম, আবার 1000 পিক্সেল। রেজুলেশন 72 নিতে পারি, অথবা 200 দিয়ে, অথবা 300 দিতে পারি। 300 দিয়ে আপনার ওকে, এখানে 16 বিট দেবো। ওকে ডান। এখন একটু খেয়াল করবেন, প্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। আমি খেয়াল করছি একটু এই টাইপসে রাখবো, কেমন? ওকে ডান, কালার দিলাম। এবার আরও একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, সলিড কালার, গ্রেডিয়ান্ট। এবার একটু চেঞ্জিং আনছি, একটু চেঞ্জিং। ওকে লাইটছে, ওকে। তাহলে উপরটা হচ্ছে এটা একটু লাইট। লাইট দিয়ে কীভাবে বুঝবেন? এই যে, ঠিক আছে, লাইট ডাক। এবার এটাকে আমি মাস্ক, অলরেডি মাস্ক হয়ে আছে, যে আমি মুছে দিলাম মাস্কটা। এখন এটা আর কালার, এটা নাই, কালারটা নাই। এখন আমি এখানে চাচ্ছি মাঝখান দিয়ে কালারটা একটু শো করবো, যাতে এটা ফোকাসিং হয়। আমি এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে আমি যে সফট রাউন্ড ব্রাশ নিলাম, ব্রাশটাকে একটু বড় করে নিলাম। ওকে, তো এখানে এলাম মাঝখান বরাবর, আরও বড় করে নিই ব্রাশটা, আরও বড় এখান থেকে করতে পারি। ওকে, ওকে সফট রাউন্ড ব্রাশ। এটাতে আমি এখানে মাঝখানে এবার জাস্ট ক্লিক করলাম, এখানে সাদা রং নিব। কী করবো? সাদা রং নেব, জাস্ট ক্লিক করলাম। কেউ কিছু বুঝেছেন নাকি বুঝেন নাই বলবেন? ওকে, এবার একটা লেয়ার মাস্ক প্রথমে পুরোটা কালো কিভাবে হইলো, না কালো সিলেক্ট করলো? এখানে ওই যে লেয়ারটা সিলেক্ট রাখছে, আর এখানে কালারটা কালো কালার ছিল, অল্টার্ন ব্যাক স্পেস। ঠিক আছে, যেমন এখানে আছে, এই যে মাস্কটা আছে, এখানে যে আমি কালো দিয়ে অল্টার্ন ব্যাক স্পেস দিলে পুরোটা মুছে গেছে। আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচে সাদা কালার আছে, এটা আসবে, তাহলে আমার ক্লিয়ার দেখা যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ এইখানে দেখেন, এই যে অল্টার্ন ব্যাক স্পেস দিচ্ছি, এখানে কালো হয়ে গেছে। কালো হলে তো আমার লেয়ার এটা দেখা যাবে না, তাই না? এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, নিচের সাদা কালারটা আসছে, তখন এটা দেখা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে সাইডে কিন্তু গ্রেডিয়ান্টও দেওয়া যায়, এই যে গ্রেডিয়ান্ট বুঝতে পারছেন? গ্রেডিয়ান্ট টানেন আপনি, এই যে, তাহলে দেখেন আপনার কালারটাও কিন্তু গ্রেডিয়ান্ট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে রেডিয়াল দেন। ওকে, এখানে কিন্তু খেলা আছে বহুত, এই যে এরকম, তারপর এইটা, এই যে, ক্লিয়ার? এবার করতে পারবেন। তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ব্যাক স্পেস, ওকে, ওইটা দিয়ে করছিলাম। তো লেয়ার মাস্ক না থাকলে আমার ঝামেলা নাই, ডাইরেক্ট কালার দিলেও চলে। তো লেয়ার মাস্ক করলে আমাদের জন্য সুবিধা। এবার একটু খেয়াল করবেন, এবার আরেকটা লেয়ার নিলাম, কিট নিয়ে লেয়ার, ফিল্টার, রেন্ডার, ফাইবার, কিচ্ছু নাই, এই জন্য নাই। সলিড কালার দিই, সলিড কালার XYZ একটা দিয়ে দিই। ওকে, ফিল্টার, রেন্ডার, ফাইবার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এই ফাইবারটা আপনি কেমন চাচ্ছেন, আপনি আপনার পছন্দ মতো নেবেন। ক্লিয়ার? যার যেটা ভালো লাগে, আমি আপাতত এইটা নিই। এখান থেকে আবার আরও ক্লিয়ার করতে পারবেন। ওকে, র্যান্ডমাইজ দিয়ে দেখতে পারেন। ওকে ডান, তাহলে এটা আসলো। হ্যাঁ, এটা আসার পরে এবার আমি কি করব, একটু খেয়াল করবেন। এখানে আমি দিলাম মাল্টিপ্লাই, দেখা যাচ্ছে না, লিনিয়ার লাইট, কালার বান, লাইটেন, স্ক্রিন হওয়ার পরে দেখা যায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার এখানে সবুজ কেন নিল, এটা হলো কথা। তো আমি একটু ইয়াতে যাই। এটা কারণ হচ্ছে, সবুজটা নেওয়ার কারণ হচ্ছে একটাই, ওয়েট, এখানে খেয়াল রাখবেন, এইটা রাখার সময়, এটাতে কাজ করার সময় আপনি কি কি কালার দিতে চাচ্ছেন। ধরেন আপনি চাচ্ছেন চকলেট আর ব্রাউন, এখানে উপরটা আপনি ব্রাউন দেন, খেয়াল করেন, বাদামি কালার, উপরেরটা বাদামি, আর নিচেরটাকে আপনি দিচ্ছেন চকলেট কালার। দেখেন, একটা কাজ করতে কত কিছু আপনাকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আপনার এটা হবে না। ওকে ডান, এখন দুইটা কালার দিলাম। ওকে, ফিল্টার, রেন্ডার, ফাইবার্স, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখছেন এবার এই দুইটা কালার আসছে। কোন দুইটা কালার? আমার এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো সে এখানে নিয়েছে। আমি যদি এখানে কালো আর সাদা দিতাম, তাহলে সে কালো আর সাদা নিত। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এইখানে
আমি ব্ল্যান্ড মোড এখান থেকে না দিয়ে অন্য আরেকটা জায়গাতে দিতে পারবো। কোথা থেকে দেখেন, এখানে আমি যে ইফেক্টটা দিচ্ছি যে স্মার্ট ফিল্টার ফাইবার, তো ফাইবার এখানে স্মার্ট ফিল্টারও কিন্তু চাইলে মুছতে পারবেন। স্মার্ট ফিল্টার চাইলে কিছু কিছু অংশ মুছতে পারবেন। এই যে স্মার্ট ফিল্টারে এটা মাস্কিং, এই যেটা, ঠিক আছে, এটাতে আপনি চাইলে কিছু অংশ মুছে দিতে পারবেন। যেমন ধরেন যে ব্রাশ নিলেন, আপনি দেখছেন এই যে মুছে দিলে মুছে যাবে, নিচের অংশ দেখা যাবে, এই যে পুরোটা মুছে ফেললাম, ব্যাপারটা বুঝতে পারছেন? মুছে দিলে সে দেখা যাবে, ওই যে কোনটা দেখা যাবে, ব্যাপারটা বুঝেন? এখানে কিন্তু আমি প্রথমে একটা কালার নিয়েছিলাম, মনে আছে? প্রথমে একটা কি নিয়েছিলাম, কালার নিয়েছিলাম। এটা মুছার পরে কিন্তু আমার এই লেয়ারের কালারটা দেখাচ্ছে, এইটা না, এটাতে কালার নিচ্ছিলাম না আমি, এটাতে মনে আছে? ওকে, আচ্ছা, এখন দেখেন এটাকে আমি মিক্স করব। এখানে ফাইবার লিখা, এখানে এই যে 3টা টান আছে, টানা ডাবল ক্লিক করব। এখান থেকে আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবেন। এবার আপনি চেঞ্জ করে দেখেন কি দিলে বেটার হয়। ডার্কেন, লাইটেন, স্ক্রিন, ওকে, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? লিনিয়ার টাচ, ওভারলি, এভরিথিং। তো ওভারলি দিলাম, ওভারলি দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন এটা নিচেরটার সাথে যেন মিশে, কোনটার সাথে? নিচেরটার সাথে যেন মিশে। তাহলে আপনি এখান থেকে এটাকে আবার এখান থেকে ওভারলি দেন, তাহলে নিচেরটার সাথে মিশে যাবে। এক হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ওভারলি, আর এটা এখন নিচেরটার সাথে ওভারলি হয়েছে, ঠিক আছে? অথবা যদি কালার ডাস্ট দিই একেবারে চকচক দেখায়, তো আমরা কালার ডাস্ট দেবো না, আমরা মাল্টিপ্লাই দেবো এখানে, স্ক্রিন দেবো। তবে এখানে আপনি আপনার ওভারলি দেবো, আপনি আপনার ইচ্ছা মতে এখানে আপনি কালার দিতে পারবেন। ওকে, আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এই ফাইবারটা অর্থাৎ এই উড ইফেক্টটা নিজেরা এখান থেকে তৈরি করতে পারলাম। ক্লিয়ার? নিজেরা এখান থেকে তৈরি করতে পেরেছি। আচ্ছা, এখানে আবার চাইলে ওই যে আমি বলছিলাম চতুর্পাশে কিছু অংশ মুছতে পারবে, যে এখান থেকে চাইলে আপনি মুছে দিতে পারবেন, অথবা মাঝখান থেকে চাইলে মুছে দিতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে ফাইবারটা চাইলে আপনি মাঝখান থেকে মুছে দিতে পারবেন। এটা হচ্ছে এখানে এই যে কালার যেটা ছিল আমার এখানে, এইটার কালারটা, এটার কালার আমি চেঞ্জ করে দিই। যদি আমি এটা দিই, দেখেন এবার, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন ফাইবারটা আর দেখা যাচ্ছে না, কেন? যে এখানে যেটা আছে ওভারলি দিলে বোঝা যাবে না, মাল্টিপ্লাই হলে বোঝা যাবে। ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমরা আগে কালার যেটা দেবো একটু খেয়াল করে দিব। ওকে, গেল এটা। এটাকে এখন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই পুরাটাকে আমি গ্রুপ করতে পারি, গ্রুপ করে রেখে দিলাম, কন্ট্রোল জি, এটা হচ্ছে আমার বিজি ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার নতুন লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এখানে খেয়াল করেন, একটু খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। এটা হচ্ছে একটু লাইট কালার নিলাম আমি, লাল, ধরেন লাল কালার নিলাম, জাস্ট এটা ক্লিক করলাম। কেন করছি দেখেন, ওকে, এটাকে মাঝখানে রাখতাম আমি। মাঝখানের পরে ফিল্টার, ব্লার, মোশন ব্লার, সরি মোশন ব্লার দেবো না, মোশন ব্লারও সুন্দর। ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, এখানে দেবো জুম, এমন বাড়া দিব, গুড বা বেস্ট দিতে পারি। ওকে, ডান। এবার এখানে ফিল্টার, এই যে রেডিয়াল ব্লার বারবার দিতে পারি, কন্ট্রোল এফ, আবার দিলাম এফ, আবার দিলাম এফ, আবার এফ। ওকে, ওকে, এবার আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। এখানে এবার একটু অরেঞ্জ টাইপসের নেব আমি, নিয়ে এখানে সেম আমি কাজ করলাম। ওকে, দিলাম, এটা কপি করে দিলেও চলে, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। ওকে, এবার দিতে পারেন। আবার এই দুইটাকে ধরি, কন্ট্রোল ই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এদিকে আবার ঘুরে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার আরও ঝামেলা কম। এবার এই দুটাকে কন্ট্রোল ই। এবার ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, ওই যে জুম, অ্যামাউন্ট বাড়া দিলাম। ওকে, কন্ট্রোল এফ, আবার এফ। ওকে, 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 বারবার। আচ্ছা, এবার দোনোটাকে ধরলাম, কন্ট্রোল ই। এবার আরেকটা কাজ করে, ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার। এবার কিন্তু জুম দেবো না, এবার দেবি স্পেন, হালকা একটু নাড়াবো, একটু দেখি স্পেন দিলাম। ওকে, একটু ঝালক হলো। এবার আবার ফিল্টার, এখানে আরেকটা কাজ করবো আবার। এবার এবার আরেকটু লাইট কালার নিলাম, খেয়াল করবেন। আর একটু ছোট ব্রাশ নিয়ে করি আমি,
শিপ চেপে ধরে করছি, কেমন? এবার ফিল্টার, ব্লার, রেডিয়াল ব্লার, এবার আবার ঝুম, ফুল দিয়ে এবার দেবে ঝুম। ওকে, ডান। কন্ট্রোল এফ, আবার বারবার। ওকে ওকে, এবার ফিল্টার, ব্লার, একটু খেয়াল করবেন, রেডিয়াল ব্লার, স্পেন, হালকা একটু দিলাম, আরও কমা দিলাম অ্যামাউন্ট 10, আর একটু দিই কন্ট্রোল এফ। ওকে, ডান। এ হলো আমার, ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা বানালাম এখন, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, এটাকে এখান থেকে আপনি চালিয়ে এখানে বিভিন্ন মোড চেঞ্জ করে দেখতে পারেন কেমন দিলে বেটার হয়। ওকে, এখন লাইটেন, স্ক্রিন, কালার ডাচ, আপনার ইচ্ছা। তা আমি এইটাও ব্যবহার করতে পারেন, নর্মাল দিয়েও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই যে নর্মাল এটাও দিতে পারেন। তা আমি আপাতত নর্মাল রাখছি, কেমন? নর্মাল রাখার পরে এখানে এখন আমরা এবার যেটা লিখবো, একটা বার্গার বসাবো। তো বার্গারের ছবি আমরা নিয়ে আসি, ফিল্টার, প্লেস এমবেডেড, বার্গারের ছবি আসেনি দেখি। ওকে ওকে ওকে, বার্গার নিলাম, শিফট ছেড়ে ধরে এটাকে আমি ছোট করলাম। ওকে, ঠিক আছে, টিকমার দিলাম। তো বার্গারের নিচেটা একটু সোজা নাই মনে হয়, একটু হালকা একটু বাঁকা করতে হবে। ওকে, ডান করলাম। অ্যান্ড বার্গার নিচে কী দেওয়া দরকার? একটা শ্যাডো দেওয়ার দরকার। এই বার্গার নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে চকলেট কালার টাইপসের নিলাম, নিয়ে এবার ব্রাশটাকে সফট রাউন্ড ব্রাশ নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখানে ব্রাশটাকে একটু বড় করলাম, বড় করে এখানে অপাসিটি কমাই দিয়ে দিতে পারি বা পারফেক্ট একই কাজ করতে পারি। ব্রাশের এইভাবে করে একটু টান দিলাম। ওকে, দেওয়ার পরে এবার এটাকে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার? এটা এবার ডানে বাবা একটু শ্যাডো বড় করে দিতে পারি, ডান, ঠিকবার। তো এটাকে ছেলে আরেকটু ফিনিশিংয়ের জন্য ফিল্টার, ব্লার, গোশিয়ান ব্লার দিতে পারেন, হালকা গোশিয়ান ব্লার। ওকে, দিয়ে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আর কি। চাইলে আপনি এটাকে আরেকটু যদি আরও কিছু করতে চান, বা যদি মনে করেন যে বেশি দূরে চলে গেছে শ্যাডো, রিয়েলিস্টিক করার ট্রাই করবেন সবসময়। এখান থেকে একটু মুছে, ওকে, যাতে বার্গার ছবি শ্যাডো মনে হয়। ওকে, গেল এটা। এরপর হচ্ছে আমরা এখানে শ্যাডো সহ বার্গারটাকে গ্রুপ করে ফেলবো। বার্গার এখানে লিখবো বার্গার। হ্যাঁ স্যার বলেন। ওই যে আমি তো এই যে এটা হচ্ছে আপনার ইয়ে দিয়ে প্রিন্ট করলাম, বুঝছেন? হুম, আরজিবি কালার তো হচ্ছে ইয়ে আসতেছে, কালারটা একটু হালকা হয়ে গেছে অনেকটা। কিসে? পরে যেটা যে ইয়েতে পিভিসি হ্যাঁ, আরজিবি কালার পিভিসি আরজিবি কালারে মরে যাবে। সেটা আমরা একটু একটু হালকা হচ্ছে আর কি। আচ্ছা, ওই পিভিসি বলেছিলাম সিএমআই কে মোড করে নিয়ে যাবেন, আরজিবিতে প্রিন্ট হবে না, জাস্ট প্রিন্টে দেওয়ার জন্য সিএমআই কে মোড করে সেভ দিবেন, এবং সিএমআই কে মোডের পরে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট আবার লাড়াচাড়া করে দিবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। এটা বলেছিলাম, খেয়াল করেননি হয়তো। সেটা মানে একটু নাড়াচাড়া করা লাগতো, না তাহলে এই না কারণে এই যে ফ্যাকফ্যাকা হয়ে গেছে ছবিটাও মনে করেন যে ফ্যাকফ্যাকা হয়েছে। আচ্ছা, ছবিটা ফ্যাকফ্যাকা হয়েছে, আপনি ডিজাইনটা একটু মনে করেন যে প্রবলেম হলো আর কি। না ওইটা আপনি আমার প্রিন্ট দেওয়ার আগে বলবেন না, সেটা বলা লাগতো, কিন্তু আমাদের ক্লাসও তো এখনো শেষ হয় নাই, তাই না? কারণ হচ্ছে স্যার প্রিন্টিং এর কাজের জন্য সব সময় সিএমআই কে মোডে কাজ করবেন, মানে তো এই জন্য বলছি যাদের সমস্যা আমাকে নক দিবেন, টোটালি সিএমআই কে মোডে কাজ করবেন। কারণ আরজিবিতে আরজিবিতে করার পর আরজিবিতে শুধু ব্যাকগ্রাউন্ড করবেন, ব্যাকগ্রাউন্ড করে এটা জেপিজি মোডে সেভ দিয়ে এটাকে জাস্ট ঢুকাবেন, ঠিক আছে? ঢুকায় ওইটাকে সিএমআই কে মোডে কনভার্ট করে দিবা, ঝামেলা হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। যেমন নেট থেকে আমরা যত ইমেজ নামাই, ওটা সিএমআই কে করলে কোনো সমস্যা হয়? না না এটা মনে রাখতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড করবো আরজিবিতে, এটাকে জেপিজি করার পরে এটাকে ইলাস্ট্রেটরে ইয়াতে করে ফেলবো। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমার নিজের ক্রিয়েট করা, এটা হচ্ছে ক্রেডিট, আর কিছু না। ব্যাপারটা বুঝতে পারছেন? আর তাছাড়া সামনে পাবেন যে পুরাটা সিএমআই কে তো হবে প্রিন্টিং ব্যানারগুলো। এখন তো যেটা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, কিন্তু প্রিন্টিং এর কাজটা এভাবে হবে না, দেখাবো একটু খেয়াল করিয়েন। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বাসায় গিয়ে আবার ওকে ওকে ওকে। আচ্ছা, এবার দেখেন, এরপরে এখন ধর আপনি লিখলেন বার্গার। অনেক সময় আমাদের যেটা দরকার হয়, খুব মোটা ফন্ট মোটা দরকার হয়,
আর যেটা দরকার সেটা হচ্ছে ফাটা ফুটা একটা ফন্ট। কি ফন্ট? একটু ফাটা টাটা টাইপসের এই ধরনের ফন্ট দরকার হয়। তো আমরা ওরকম বার্গার পাই না, ঠিক আছে? তো ডেলিসিয়াস বার্গার হয় নাকি কই দিতাম না। ওই বার্গার কারা কারা খুব বেশি পছন্দ করেন বলেন? আমি খুব তেমন একটা পছন্দ করি না, বলতে পারবো না। ভাই এই বার্গারটা দিয়ে দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই বার্গারটাই দিয়ে দেন আমাদের। আচ্ছা খাবেন? আচ্ছা ফাড়াই দেবো মনে। भैया ओ यूएस होगा। আচ্ছা দিই একবার। ও ইউএস না, ডেলিশিয়াস। আচ্ছা ও ইউএস, ওকে। তা আমরা এটা পেঁচানো তো জানি, তাই না? তা আমি যা সাপা তেমনি নিই। ওই যে বার্জার বানান কি বার্জার? আরে বার্গার রং বার্গার নে, দূর বানান করে দিতেন না, বার্গার বানান কোন? নরমালি দেখান। আমি জানি না কোনটা। আচ্ছা যাই হোক, আগে লিখি, আমরা এত দরকার নাই লেখা, বানান বলে দেখার দরকার নাই, আমরা আগে ডিজাইনটা শিখি লই। আচ্ছা দেখেন না আমি বলতেছি বার্গার। বার্গার দেখি, বানানটা দেখি তো। ওই বি বার্গার, ইউ আর জি ই আর, বি ইউ আর জি ই আর। আচ্ছা তাই এই রং আগে ঠিক ছিল ভাই। রঙের নামটা লেখে কেমনে ওইটা জিগাইছি আমি। আমি বলি না যে ভুল হইছে। রঙের নামও এইভাবে, বার্জার মনে হয় এইভাবে। ওকে আচ্ছা এবার আসেন। আচ্ছা একটু খেয়াল করেন, এবার যে বিষয়টা আমরা এবার দেখেন, এখানটা আমরা একটা ইফেক্ট নেব, আমরা টেক্সচার নেব, TXTURE টেক্সচার। খেয়াল করেন একটু, এটা একটা মানে একটা, এটা এখানে হচ্ছে একটা জটিলতা বিষয় রয়েছে, এটা একটু খেয়াল করতে হবে। ওকে এটা নিলাম, কেমন? এখানে নিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল L, কালোটাকে বাড়াইলাম, সাদাটাকে বাড়াইলাম, ডান। এরপর এটাকে আমি মেচ ফেজ হোল্ড, থ্রেশহোল্ড দিলাম। ওকে ডান। থ্রেশহোল্ড দেওয়ার পরে এখানে আবার কি করবে দেখেন, একটু খেয়াল করেন, এটাকে একটু ছোট করি আগে আমি। ডান। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, এখান থেকে ব্রাশ টিপস এটা নিলাম, এখান থেকে ডিসকন্টিনিউয়াস দিলাম, খবরদার কন্টিনিউয়াস যেন না থাকে, ডিসকন্টিনিউয়াস দিলাম। আর এখানে মাত্র 30% বা 20-30% বাড়া দিলেন, 10% দিলেন। প্রথম মাঝখান সেন্টারটা যেন সাদাতে পড়ে, খেয়াল রাখবেন। এই যে আমার সেন্টার পয়েন্ট সাদা, সাদাতে পড়ার পরে এক টানে শুধু এটা করবেন, বাস শেষ হয়ে গেছে। ক্লিয়ার? কাহিনি খতম। এখন আমার লেখা আছে বার্গার না, এবার দেখেন আগের মতো। তো এখানে এটা কি ভিডিও রেকর্ড হচ্ছে না? আবার দেখাইতাম। এখানে এটা আছে, এটা ভিডিও রেকর্ড দেখার পরে না বুঝলে তখন আবার দেখাবো। এবার দেখেন এটাকে ধরে কিবোর্ডে এখানে যে বার্গার লিখছে, এখানে টির ওই যে আগের মতো সেম থাম্বনেইল ক্লিক করলাম, জাস্ট লেয়ার মাস্ক। এবার আমার লেখাটাকে বাদ দিয়ে দিলাম। এবার ডেলিশিয়াস এখানে আছে, বার্গারটা এরকম এখন ফ্যাকাশে মনে হচ্ছে না বার্গারটা? এখানে উপরে যাবে লেয়ার ক্রিয়েট, এখানে এখানে ওই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই লেয়ারটার উপরে। এবার এখানে সলিড কালার, কি কালার দিতে চান এবার দেন আপনি, বুঝতে পারছেন? ইচ্ছা মতো এখান থেকে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই কালারটা দেন, তাহলে ম্যাচিং দিলাম কালারটা লাগাইয়া। আর ডেলিশিয়াস আপনারা সাজাবেন, আমি আপাতত নর্মালি বসালাম এটাকে ডেলিশিয়াস। ওকে ওকে, এটার সাথে ডেলিশিয়াস বার্গার। এবার এখানে একটা শ্যাডো দিয়ে দেন, এটাতে হবে শ্যাডো ইফেক্ট, ড্রপ শ্যাডো দিলে দিলে, না দিলে নাই। ড্রপ শ্যাডো না দেওয়াটা বেটার, আমি জাস্ট একটু দিচ্ছি। তারপরে ড্রপ শ্যাডো, হালকা। ওকে হালকা একটু দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস, এখন আপনি চাইলে এই কাটা ছিঁড়ে নাড়াইতে পারবেন। কীভাবে নাড়াবেন দেখেন, একটু খেয়াল করেন। এখানে এটা আছে না, এখানে লকটা তুলে দিবেন,
এই লকটা তুলে এবার এটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এই যে কীভাবে দিলে আপনার ভাল লাগে আপনি এখান থেকে সিলেক্ট করে বসাবেন। ক্লিয়ার? এখানে আপনি এটাকে নাড়াইতে পারেন, নাড়াচাড়া দেখতে পারেন, ছোট করে দেখতে পারেন, কীভাবে দিলে আপনার পছন্দ। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছেন? এই যে ডান। ব্যাস, এরপর আবার ওকে দিয়ে এখানে আবার লকটা করে দিবেন, নইলে আপনার আবার ঝামেলা হবে। ঠিক আছে? ওকে, গেল এটা। তাহলে আমরা এখানে এই লেখাটা লিখলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট বুঝলাম। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের পরে আর কি কাজ আছে এখানে একটু দেখি। কাজগুলো আপনাদের দেখানোর জন্য মূলত খুলেছি। আর এখানে হচ্ছে যে ব্রাশ, না আপনি চাচ্ছেন এখানে যে টানটা ব্রাশ টাইপসের থাকবে, এখানে টানটা। তা আপনি গুগলে যান, এখানে আজকে নতুন একটা কাজ, একটু খুব মনোযোগ দিবেন। ব্রাশ ইফেক্ট, BRUSHEFFECT ইফেক্ট, ব্রাশ ইফেক্ট দিলেন। XYZ যে কোনো একটা ব্রাশ আপনি পছন্দ করতে পারেন। আমি একটা ব্রাশ পছন্দ করি, আগে দেখি কোন ব্রাশটা আমার ভালো লাগে। এখানে এটা আমি নিলাম, অথবা এটা নিতে পারি। ওকে, এটা নিলাম, কপি। এখানে খেলা আছে, একটু খেয়াল করুন। Ctrl+V, Ctrl+T। তো এখানে এটাকে আমি একটু ছোটো করে নিই, অথবা এখান থেকে না নিই। আমি একটা কাজ করি, এটা নতুন পেজে নিই, Ctrl+N, ওকে ওকে, Ctrl+V। তাহলে এটাকে আমি এখানে নিলাম, খেয়াল করেন একটু। এবার আমি সাদাটাকে রিমুভ করে দিব এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আবার দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এখান থেকে আইড্রপার এটা সিলেক্ট করবো, মাঝখানেরটা। এখানে ডিসকন্টিনিউয়াস দেবো, আর এখানে 38% দিয়ে দিলাম। দিয়ে এখানে সিলেক্ট করার সময় শুধু সাদাটাতে যেন পড়ে, আমার এই যে ব্রাশের সেন্টার পয়েন্ট যেন সাদাতে পড়ে। সাদাতে পড়লে এবার শুধু টানবেন এইভাবে। এবার টানলে আপনার ফুরাটার থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মুছে যাবে। মুছে যাওয়ার পর এবার কিবোর্ডে কন্ট্রোল চেপে এই লেয়ারে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করবেন যে লেয়ারে আপনার কালার আছে। এবার দেখেন, আচ্ছা তার আগে একটা কাজ করে নিই, আমি এটাকে একটু ঘুরাই নিই, উপর করে নিই। আর ব্রাশটা কীভাবে করতে চাই সেভাবে করে নিই। ওকে, ডান। এবার কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, এই ব্রাশটা সিলেক্ট হলো। এবার রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিলাম, রাইট বাটন ক্লিক। আমি এখানে লিখলাম মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথ 0.5 দিলাম, ডান। একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই। মেক ওয়ার্ক পাথ আমি 1 দিলাম, দেখি কি অবস্থা হয়। তাও বেশি হয়েছে। মেক ওয়ার্ক পাথ এবার 2 দিলাম, ওকে। এবার একটু কম হয়েছে, ওকে। এবার কি করবে খেয়াল করেন, এটা না মেক ওয়ার্ক পাথ আর একটু দিই, 1 দিলে ভালো হবে। 1.5 দিই, ওকে, ডান। একটু নিখুঁত হবে। কি কাজ হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। এ সিলেক্ট হওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, লাল দিয়ে রাখলাম, XYZ। এবার নিচের লেয়ারটা ফেলে দিলাম, আর কাজ নাই। এবার এখানে খেয়াল করবেন, এখানে রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেয়ারটা সিলেক্ট রাখলাম। রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করলাম, এই লেয়ার সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক, ডিফাইন কাস্টম শেপ। আমার এখানে এটা শেপ হয়ে গেছে, ডান। আমি এখন এখানে যাব, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব, এখানে যাব, এই যে কাস্টম শেপ। এখানে গেলেই আমার একদম সবার শেষে আমার কাস্টম শেপটা আছে, এই যে মাত্র বানাইছি যেটা, সেটা এখানে আছে। আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি এখন আপাতত লাল কালারটা নিলাম। এবার আমি এখান থেকে টান দিলেই আমার এটা ভেক্টর হবে, ওকে। এবার এটাকে আমি ভেক্টর করে নিলাম, ব্যাপারটা বুঝতে পারছেন? ভেক্টর। এবার কালার চাইলে আপনি ব্ল্যাক দেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ এটা আপনার এখন আপনার নিজস্ব জিনিস হয়ে গেছে, ওকে। চাইলে এখানে এই কালার দিতে পারেন, অথবা বার্গার থেকে এই কালার দিতে পারেন। ক্লিয়ার? তো এখন বার্গারের এখান থেকে এই কালার দিলেন। এবার আপনি কোম্পানি যা লেখা দিচ্ছে আপনি সেই মতো লেখা সাজালেন। এরপর আসেন, তাহলে এখানে আসছে যেটা কাস্টম শেপ, এটা মাথায় রাখতে হবে, কাস্টম শেপ। এরপর আসেন, এই বার্গারটা একটা কাজ করবেন, এই যে বার্গারের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এখানে দিলেন। এখানে এই জিনিসটা মানে হচ্ছে এইটার উপরে কাজ করবে। দেখেন এখন আমি ব্রাইটনেস বাড়ালাম, অ্যান্ড ফুরাটাতে ব্রাইটনেস বেড়ে গেছে। দেখেন ব্রাইটনেস ফুরাটাতে বাড়ছে, আপনার দরকার শুধু বার্গারে বাড়া। তাহলে এখানে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে শুধু বার্গারের উপর থাকবে। দেখেন তাহলে অন্যগুলোর থেকে চলে গেল, ওকে। যে ওকে, শুধু বার্গারের উপর আছে, ওকে। এবার এখান থেকে বের হয়ে গেলেন, লেয়ারে গেলেন, অ্যান্ড আপনি চাচ্ছেন বার্গারের
নিচের সাইডটা ডার্ক রাখবেন, কিছু জায়গায় লাইট রাখবেন। তো এই লেয়ারটা ক্লিক করেন, এখানে কালো নেন, কালো নিয়ে এবার এইদিকে মুছেন, মানে ব্রাইটনেসটা এইদিকে আপনি মুছে দিলেন। ওকে, তাহলে আপনার এদিকের ব্রাইটনেসটা চলে গেল এবং এখানে আপনি একটু ব্রাইটনেসটা মুছে দিলেন। ওকে, মানে এদিক থেকে একটা আলোর একটা ইয়া করলেন, আলো হলো, এ হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে আপনার এখানে আজকে কি কি দেখলেন, একটা কাস্টম শেপ, বার্গারটা কীভাবে করতে হবে সেটা, ডেলিসিয়াস লেখাটা কীভাবে করবেন সেটা, আর নিচেই ওভারঅল লাস্টে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি সেটা দেখেছেন। এইটা দেন এটাকে আপনি এবারও দিতে পারেন। ওকে, এবার হচ্ছে আমরা বার্গার থেকে একটু কি বাইর হয়, ধোঁয়া 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 বের হয়, সেটা দেব। সেটা করতে করব, গুগলে যাব, এখান থেকে আমরা স্মোক স্মোক ব্রাশ ইফেক্ট নেব। এখান থেকে আপনি দেখতে হবে কোন ইফেক্টটা বেটার। এখানে স্মোক ব্রাশের মধ্যে কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন ভাব আছে, এটা কিন্তু স্মোক ব্রাশ ধরা হয়, এবং এই ব্রাশগুলো চাইলে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তার আবার চাইলে কিছু ব্রাশ আপনি নিজে বানাতে পারবেন। ঠিক আছে, এগুলোকে বলা হয় ABR ব্রাশ স্মোক। তা আমি এখানে সিগারেট স্মোকটা নিয়ে একটু দেখি কেমন একটু স্মোক আছে। আমার হচ্ছে যে বার্গার থেকে একটা ধোঁয়া বার হয়, সেটা তো হতে হবে। ওকে, এই স্মোকটা মনে হচ্ছে একটু বেটার। তো এটা হচ্ছে আবার আরও আছে, আরও মানে দেখে শুনে নেবেন, দেখলেই তাড়াহুড়ো করে নেওয়ার দরকার নাই, একটু দেখে শুনে নেবেন। এটা নিচ্ছি আমি কপি, এখন আমি ফটোশপে এলাম, Ctrl+N, নিউ ডকুমেন্টে যাব। ওকে, ডান। এখানে আমি কিন্তু সবগুলোকে একসাথে বানাবো না, আমি Ctrl+L, এখানে একটু কন্ট্রাস্টটা বাড়াইলাম আমি। ওকে, এটা একটু বাড়া নিলাম, এটা বাড়ালাম, আলোটা বাড়ালাম। ওকে, আর হচ্ছে এই শ্যাডোটা একটু বাড়া দিলাম, ডান। এখন ব্রাশ এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি, যেমন আমি এইটা চুজ করতে পারি, এটা ঠিক আছে। আচ্ছা, এই অবস্থা সিরিয়াসলি যদি এইভাবে সিলেক্ট হয় না কিনা দেখি, আজকে একটা জিনিস ইয়া করতেছি, আইডেন্টিফাই করতেছি। ওয়াও, ফাইন, তো এখান থেকে হচ্ছে। তবে একটা কাজ করতে হবে, এখানে আগে Ctrl+I ইনভার্স দিতে হবে, তারপর এখানে দেখেন একটু ঝামেলা আছে, এই ব্রাশটা ফেলে এখান থেকে ফেলে দিতে হবে। ওকে, ডান, ফেলে দিচ্ছি। এবার এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, একটা ব্রাশ, তারপরে এটা আরেকটা নিলাম, এডিট, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, আরেকটা ব্রাশ, আবার এটা একসাথে নিলাম, এটা এডিট, ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, আরেকটা ব্রাশ। তার মানে হচ্ছে আপনি লেজার টুল দিয়ে যেটুকু সিলেক্ট করবেন সেটুকু আপনি আপনার ডিফারেন্ট ব্রাশ বানাতে পারবেন। এটা আজকে নতুন এক্সপিরিয়েন্স, আমি আগে এটা ট্রাই করিনি। যাই হোক, এবার এইখানে আসি, আমার বার্গারের নিচে এই যে বার্গারটা আছে, বার্গারের নিচে লেয়ার ক্রিয়েট করব। প্রথম বার্গারের নিচে আমরা ধোঁয়া দিব, ব্রাশ নিলাম, এখান থেকে এবার কালারটা সাদা নিতে হবে, নিলাম। এবার এটাকে আমি এখান থেকে ধোঁয়া দিলাম। ওকে, বা এখান থেকে একটু ধোঁয়া দিলাম। ওকে, এই সাইডেতে দিলাম, এবার এই সাইডেতে একটু দিই না, এই ব্রাশটা ভালো লাগে না, এবার ব্রাশ চেঞ্জ করি। তো ব্রাশ আমরা আরও বানাইছিলাম, এটা একটু দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, এটাকে একটু বড় করি। ওকে, দিলাম, ঠিক আছে। এবার মাস্কার ব্রাশ আরও একটা ছিল মাস্কারের জন্য, সেটা একটু নিই। ওকে, ডান। তাহলে এখন ওভারঅল ধোঁয়া বেরোচ্ছে। এবার ব্রাশ আবার ওইটা নিই, এবার দেব বার্গারের উপরে ব্রাশ, বার্গারের উপরে আসলাম, এটাকে একটু বড় করি। ওকে, হালকা এখান থেকে একটু মুছে দিতে পারি। এরপর হচ্ছে এটা ক্রিয়েট হয়ে গেছে। ও, এই ইফেক্ট একটা দিয়েছিলাম, ইফেক্টটার উপরে যেতে হবে, উপরে গেলাম। ওকে, এবার ব্রাশটা দিই আমরা। ওকে, এরপর হচ্ছে আরেকটা ব্রাশ আছে, এবার সেই ব্রাশটা নিই আমি। ওকে, এটাকে বড় করি। ওকে, এখান থেকে দিই ব্রাশ, এখান থেকে দিই, আর এটাকে এখান থেকে দিতে পারি, বা এখান আরেকটা ব্রাশ আছে। ওকে, ওকে, এখন উপরে যে ব্রাশটা আছে, এখানে ব্রাশটা কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, ধোঁয়া বের হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে করতে আসছে, তাহলে এখান থেকে কী করতে হবে, আমার এই ব্রাশটা পুরো এখানে আছে, ইরেজার টুল দিয়ে আমরা এখান থেকে মুছে দেব। ইরেজার টুল নিলাম, এখানে আমার সফটওয়্যার ব্রাশ সিলেক্ট করব, সিলেক্ট করে এবারে দিক থেকে আমরা মুছে দিতে পারি। ওকে, ডান। যেটা আমাদের অতিরিক্ত সেটা আমরা মুছে দিলাম, ক্লিয়ার। এটাকে চাইলে আরেকটু ক্লিয়ার করা যায় Ctrl+L দিয়ে, এই যে ব্রাইটনেস একটু বাড়াই, অবশ্য হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, যাই হোক, হওয়ার সম্ভাবনা কম, হয়ও নাই। ওকে, যাই হোক, এবার বার্গার লেখা যেটা আছে, এই লেখার নিচে কিন্তু, এই লেখার উপরে কিন্তু কি চলে গেছে, আমার ধোঁয়া চলে গেছে, আমার লেখা থাকবে উপরে। তাহলে আমি এখানে লেখাটা দেখি কোথায় আছে আমার, এখানে হচ্ছে আমার লেখা হচ্ছে এটা, বার্গার হচ্ছে এখানে, লেখাটা কই, এখানে হচ্ছে লেখাটা। ওকে, তো আমার ওভারঅল লেখা এটা। তো আমি এই টেক্সটটাকে আমি
গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেললাম, গ্রুপ। ওকে, এখানে আমি লিখে দিলাম টেক্সট, টেক্সট। ওকে, এবার এটাকে আমি সবার উপরে নিয়ে যাই, তাহলে আর ঝামেলা নাই। ওকে, কই গেল, উপরে নিয়ে গেলাম সবার, তাহলে আমার এই যে খেয়াল করছেন এখন ধোঁয়াটা কিন্তু আমার নিচে চলে গেল। ওকে, তাহলে আমার এখন এই টেক্সটটাকে ছেলে আরও ছোটো টোটো করে আমি এখানেও বসাতে পারি আলাদাভাবে। ওকে, এবং বার্গারটাকে আমি আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে এবং স্মোক সহ এটাকে, স্মোকটা গেল কই, আচ্ছা স্মোক এখানে শো আছে। ওকে, এই যে তো বার্গারটাকে আপনি আরও চাইলে ছোটো করে আর একটু বসাতে পারেন, চেঞ্জিং করে। ওকে, আপনার ইচ্ছা। তাহলে এখানে তাহলে ধোঁয়াটাও দেখা গেল আমার, আর লেখাটাও দেখা গেল। ক্লিয়ার? তাহলে লেখাটা ইফেক্ট সহ রইল না। এবার হচ্ছে আর বাকি নিচে লিখা কাস্টমারে যা দিল তা আপনি বসা দিলেন। আমি আপাতত এখান থেকে টেক্সট নিয়ে এখান থেকে এইটুকু টান দিলাম, টান দেওয়ার পরে এখানে টাইপে গিয়ে ফেস্ট লরেম ইপসম দিয়ে দিলাম। যাদের ব্যাকডেট আর কি তারা এটা করবেন। আর এখানে অনেকগুলো লিখা আসছে সব কিন্তু। ওকে, সাইজ বড় আর কন্ট্রোল টি এখানে অটো দিতে হবে, তাহলে আর ঝামেলা নাই। ওকে, তো এখানে অনেকগুলো লেখা থাকে, একসাথে দিলে একেবারে পুরাটাই মানে লরেম ইপসমের যা লেখা আছে সব চলে আসবে। তো এত লেখার দরকার নাই, কমাই দিচ্ছি আমি আপাতত। ওকে, এটা আমি ফন্ট মনসেরাত দিয়ে দিই, মনসেরাত। ওকে, আর এখানে অটো আছে অলরেডি, কোনো সমস্যা নেই। এখানে ফন্টটাকে আমি আরও ছোটো করি। ওকে, ডান। ওকে, তো এখানে যদি ক্লায়েন্টে মানে ক্লায়েন্টের যে লিখা আসে সেটা বসাবেন। আচ্ছা, এখন কত হচ্ছে লিখা বারবার আমার এইভাবে সেট হয় কেন, এটা কারণ হচ্ছে এখানে প্যারাগ্রাফে ঝামেলা আছে। ওকে, তো প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে গেলে এই যে এখান থেকে গিয়ে জাস্টিফাই অ্যালাইন লেফট দিবেন, এটা হয়ে যাবে, তাহলে আর সমস্যা নেই। আর লিখাকে যদি এরিয়া বাড়াতে চান তাহলে টাইপ টুল নিয়ে করবেন। ঠিক আছে, টাইপ টুল নিয়ে করবেন, তাহলে এরিয়াকে আপনি বাড়াতে পারবেন। কিন্তু যদি মুভ টুল দিয়ে করেন তাহলে লিখা চ্যাপ্ট হয়ে যাবে, লিখা চ্যাপ্ট হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। তাহলে মুভ টুল দিয়ে হচ্ছে লিখা চ্যাপ্ট হয়ে যাবার, আর টাইপ টুল দিয়ে নিয়ে হচ্ছে আপনি টাইপ টুল নিয়ে যখন কাজ করবেন তখন আপনি এখানে এই যে লিখার এরিয়া বাড়াতে পারবেন। ক্লিয়ার? কম বেশ করে এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এবার এখানে আপনি চাইলে এই কালারটা এই কালারও রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন, বা এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, এখান থেকে দিতে পারেন আপনি। ঠিক আছে, অথবা আপনি কালো দিলেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা নর্মালি আপাতত সোশ্যাল মিডিয়ার বার্গার ডিজাইন যেটা, তাহলে এখানে একটা বার্গার বসানো, বার্গার শ্যাডো দেওয়া, একটা কাস্টম শেপ তৈরি করা, লিখা লিখে সেটাতে একটু থ্রেড ইফেক্ট দেওয়া, এইটুকু করলাম। আজকে কি আর ক্লাস দেব? আজ এ পর্যন্ত না স্যার।